বুখারী মুসলিম শরীফের হাদিস এবং তাহাবি শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত মালিক ইবনে ওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের তাকবীর বলতেন, ইজা কাব্বারা, যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি হাত্তা আযনাইহি, রাসূল পাক তার হাত মোবারক কান পর্যন্ত নিতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফি লাফজিন, অন্য শব্দে আরেকটু ব্যবধান রয়েছে, সেটা কি? ইউহাজি বিহিমা ফুরাওয়া উযনাইহি, রাসূল পাকের বৃদ্ধাঙ্গুল কান পর্যন্ত লাগাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। তো এখন এই যে সুন্নাত, আমি যদি এখান পর্যন্ত হাত নেই আর নিয়ত বাড়ি ফেলি, তো আমার বৃদ্ধাঙ্গুল কি কান পর্যন্ত গেছে? তাহলে সুন্নাতটা কি পরিপূর্ণ আদায় হয়েছে? আদায়। ইমাম বাইহাকি একেবারে অত্যন্ত সহিহ সনদ সূত্রে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা বিশুদ্ধভাবে সহিহ। কি? হযরতে আনাস বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আমি নিজ চোখে রাসূলুল্লাহকে তাকবীর বলতে দেখেছি। ফাহাজা বিইবহাইমাইহি আযনাইহি, তিনি তার নিজ বৃদ্ধাঙ্গুল তার কান পর্যন্ত পৌঁছেছেন, বৃদ্ধাঙ্গুল কান বরাবর লটি পর্যন্ত লাগিয়ে তারপর তিনি তাকবীর বলেছেন। সুবহানাল্লাহ। এবং আবু দাউদ শরীফ হযরত ওয়াইল ইবনে হাজর হতে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হাত্তা কানাত বিহায়ালি মুনকাবাইহি ওয়া হাযা বিইবহামাইহি উযনাইহি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলার সময় হাত এতটুকু পর্যন্ত পৌঁছাতেন যে তার হাত মোবারক কাঁধ পর্যন্ত, হাত মোবারক কি পর্যন্ত? কাঁধ মোবারক পর্যন্ত, আর বৃদ্ধাঙ্গুল ওয়াহাযা বিইবহামাইহি উযনাইহি, আর বৃদ্ধাঙ্গুলটা কান বরাবর পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আপত্তিকারীদের আপত্তি হচ্ছে যে হাদিসে পাকে এসেছে, বিশাল হাদিসের এক অংশ তারা দলিল হিসাবে সাব্যস্ত করতে চায় যে ইজা কাব্বারা জাআলা ইয়াদাইহি হিজা মানকাবাইহি, নবীজি তাকবীর বলার সময় হাত মোবারক কাঁধ পর্যন্ত উঠাতেন। তাহলে তা বোঝা যাচ্ছে তাকবীরের সময় হাত কাঁধ বরাবর পর্যন্ত উঠা সুন্নত, উঠানো সুন্নত, আর কান পর্যন্ত নামা সুন্নতের খেলাফ। নাউজুবিল্লাহ। তা আমরা হাদিস পেলাম যে রাসূল নিজের তাকবীর বলার সময় বৃদ্ধাঙ্গুলি কান বরাবর লাগিয়েছেন। হাত মোবারক কাঁধ পর্যন্ত গেলেই, আঙ্গুল মোবারক যদি আপনার কান পর্যন্ত যায়, তাহলে হাতটা কই পর্যন্ত থাকে? কাঁধ পর্যন্ত থাকে। তো যেই সমস্ত হাদিসের মধ্যে এসেছে যে রাসূল কাঁধ পর্যন্ত হাত মোবারক নিয়েছেন, তাহলে এখানে বলেছেন কি নবীজি কান পর্যন্ত নিয়েছেন, আর অন্য হাদিসে কি কাঁধ পর্যন্ত। তো এই দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব আছে কিনা? এই দ্বন্দ্বটা মুহাদ্দিসিনে কেরামগণ, ফুকাহে কেরামগণ দুই হাদিসের সামঞ্জস্য এভাবে করেছেন যে কান পর্যন্ত হাত নেওয়া এটা সুন্নত, কাঁধ পর্যন্ত নেওয়া সুন্নত। কিন্তু আপনি যদি এইভাবে হাত নেন কান পর্যন্ত, হাতটা সিনার মধ্যে যাওয়ার কারণে একটা সুন্নত পালন হলো, আর বৃদ্ধাঙ্গুলিটা কান বরাবর লাগার কারণে দুটি সুন্নত আদায় হয়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের তাকবীরের মধ্যে যদি দুটি সুন্নত আমরা লাভ করি, এতে কি কোনো অসুবিধা থাকতে পারে? আরো জোরে বলুন থাকতে পারে। তাহলে এখানে আপত্তি করার কোনো কিছু নেই। তাহলে আমরা বুঝলাম, প্রমাণ পেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন হাত কাঁধ বরাবর যেত, কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা কানে থাকতো। যদি আমরা এইভাবে নিয়ত করি, তাহলে আমরা কানে এবং কাঁধ বরাবর এবং কান মোবারকে কান বরাবর আপনার বৃদ্ধাঙ্গুল লাগার কারণে দুটি সুন্নত সওয়াবের অধিকারী হলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লামা ইমাম ইবনে আবি শায়বা সহিহ সনদ সূত্রে একখানা হাদিস বর্ণনা করেছেন, একেবারে সহিহ, বিশুদ্ধভাবে সহিহ। হাদিসটা রওয়ায়াত করেছেন ইমাম বুখারী, বুখারীর মধ্যে। হাদিসটা রওয়ায়াত করেছেন ইমাম মুসলিম, মুসলিম শরীফের মধ্যে। ভাইরা আমার, যে হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই, যে হাদিসটা একেবারে পিওর, নির্ভেজাল, গ্রহণযোগ্য, হাদিসটি রওয়ায়াত করেন আন ওয়াইল ইবনে হাসান قال رأيت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة رواه ابن أبي شيبة بسند صحيح ورجاله ثقات جربان سبحان الله। হযরত ওয়াইল ইবনে হাজার বলেন, আমি রাসূলুল্লাহকে নিজে দেখলাম যে তিনি তার ডান হাত বাম হাতের উপরে রাখলেন, সুবহানাল্লাহ। তিনি তার তাহাতের সুরমাতে ডান হাত বাম হাতের উপরে রাখলেন, এবং তিনি রাখলেন তো নাভির নিচে রাখলেন। কোথায় রাখলেন? ডান হাত বাম হাতের উপরে রেখে তাকবীর বলার পর, এইভাবে তাকবীর বলার পর তিনি তার হাত মোবারক নাভির নিচে রেখেছে। ভাইরা আমার, এটার ব্যাপারে কেউ আপত্তি নেই, কোন মাযহাবের আপত্তি নেই, কোন আলেম ওলামার আপত্তি নেই, কোন মুহাদ্দিসের আপত্তি নেই। যে হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছে, ইমাম মুসলিম রওয়ায়াত করেছে, আমার জ্ঞানী গুণী ভাইরা, ওই হাদিসের মধ্যে কি আর কোনো সন্দেহ থাকতে পারেনি? আর যদি বলেন পারেনি। এই জন্য তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি তাহাতা সুররাতে, আল্লাহর প্রিয় নবী তাকবীর বলার পর ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে রেখেছেন। তাহলে আমার প্রিয় ভাইরা, রাসূল যেভাবে নিয়ত বেঁধেছেন, নিয়ত করেছেন, আমরা রাসূলের পাকের অনুসারী হয়ে আমরা ওইভাবে নিয়ত করতে চাই কিনা? ভাইরা আমার, হযরতে ইমাম আবু দাউদের হাদিস, দারুকুতনি এবং বাইহাকির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্নাহু ক্বালা সুন্নাতে ওয়াদাল কাফ আলাল কাফি তাহতা সুন্নাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নাভির নিচে হাতের উপর হাত রাখা এটা দয়াল নবীর সুন্নাত। তাহলে আমার প্রিয় ভাইরা, রাসূল কি আমরা দেখেছি না সাহাবায়ে কেরাম দেখেছে? রাসূলের পিছনে কি আমরা নামাজ পড়লাম না সাহাবায়ে কেরাম পড়েছেন? তাহলে নবীর জামাই, নবীর খলিফা, নবীর সাহাবী সাক্ষী দিচ্ছেন রাসূল নামাজ পড়েছেন। সুন্নাত হলো, সুন্নাত নিয়ম হলো হাতের উপর হাত রাখবে এবং নাভির নিচে নিয়ত বাঁধবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, ইন্না আলিয়ান ক্বালা, হযরত আলী বলেন, সুন্নাতু ওয়াদাল কাফে ফি সলাতে, নামাজের সুন্নাত হলো ওয়াদাহুমা তাদাস সুরাতে, নামাজে হাত বাড়া সুন্নাত এবং উভয় হাত নাভির নিচে বাঁধবে। চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ওনারা চারজন কি ফয়সালা দিচ্ছে মা বোনদের নামাজের ব্যাপারে। ওনাদের সকলের ঐক্যমত হচ্ছে, পুরুষরা নামাজের নিয়ত বাঁধবে নাভির নিচে, আর মা বোনেরা নিয়ত বাঁধবে বুকের উপরে। সুবহানাল্লাহ। তারা যদি আইমে কেরামের সম্মতি হয়, কিয়াস হয়, ইজমা হয়, আমরা মানতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? তা আপনি কি পুরুষ না মহিলা? আরো জোরে, আমরা কি পুরুষ না মহিলা? পুরুষ আর মহিলাদের মধ্যে গঠনগত ব্যবধান আছে কিনা? আরো জোরে আছে কিনা? তা আপনি নিজে জোর করি মহিলা হইতে চাইতেছেন কিনা? তো মহিলাদের সিস্টেমের নামাজ, কারণ মা বোনদের ঘটনা আর পুরুষদের ঘটনা এক নয়। তাহলে সকল আইমে কেরামের ইজমা থেকে আমরা বুঝ লাভ করলাম, সকল আইমে কেরামের মত হচ্ছে মা বোনেরা নিয়ত বাঁধবে বুকে আর পুরুষেরা নিয়ত বাঁধবে নাভির নিচে। এটাই হচ্ছে সর্বোত্তম আমল, এটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলো না আমিন।